Krak shalni simi haino hai transport department ni sakthar mungbai MBB airport o chengshawi rizakha prepaid auto service lai thangnai taldok zora romai mthakjak tongmani prepaid auto service Hastini Transport Minister Sushant Chaudhary ni yak romai Krak shalni simi haino hai MBB airport o chengshawi rizakha prepaid auto service kisa jengjal tongmani bagai lai thangnai taldok zora romai mthakjak tongmani prepaid auto service phiaba transport bedek ni montri engmani yakholo mthakjak o service no haino hai choil khlai phirnani wansuk mung naharmani montri Sushant Chaudhary per kilometer of prepaid auto ni charges 13 obo auto malkhung sonai rokni sanmung tongmani haike nonarak jakha barahani bosaka Hastini Transport Minister Sushant Chaudhary যে কেন এই অটো সার্ভিস পুনরায় চালু করা গুরুত্বপূর্ণ ছিল 515 কোটি টাকা ব্যয়ে এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে প্রতিদিন বহির্রাজ্য থেকে এবং আমাদের রাজ্যে যারা প্যাসেঞ্জার এই আগরতলাতে আসে আমাদের রাজ্যে আসে এয়ারপোর্টে নামার পর একটা অনেক সময় হয়রানির শিকার হতে হয় এবং প্রিপেড অটোর যে সার্ভিসটা সেটা ইচ্ছা অনুসারে মানুষ পাচ্ছিল সমালোচনা হচ্ছিল প্রতিদিন সংবাদপত্রগুলোর মধ্যে সরকারকে দপ্তরকে এয়ারপোর্ট অথরিটিকে তাদের থেকে আঙুল তোলা হচ্ছিল এবং আমরা সিদ্ধান্ত নিই বারবার সিদ্ধান্ত নেওয়ার পর দপ্তরকে বলা হয় আধিকারিকরা মিটিং করেন এবং গতকাল আমরা সেই সিদ্ধান্তে এখানে পৌঁছেছি আমি জানতে চাইব এখানে শ্রমিক ভাই কারা কারা আছেন যাদের অটো আছে আপনাদের আমাদের তো এখানে 280 জন শ্রমিক অটো ড্রাইভার আছেন বাকিরা কোথায় বাকিরা ক্লিপ নিয়ে নিচ্ছে তো গতকালকে যে সিদ্ধান্ত আমাদের তারা সবাই জানে খুশি তারা সবাই ঠিক মনে কোনো কষ্ট নাই তো আচ্ছা তাদেরকে খুশি রাখা বা মনে যেন তাদের কোনো কষ্ট না থাকে এটা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব কিন্তু আপনাদের আমার বক্তব্যের পরে এখানে শ্রমিকদের থেকে একজন বক্তব্য রাখবে আলোচনা করবে আপনাদেরকে আশ্বস্ত করতে হবে সরকারের সামনে যে আমাদের মধ্যে যদি বা মনের মধ্যে যদি কোনো ইচ্ছাও থাকে আমরা সেটা আলোচনার মধ্যে সুরাহা করি দপ্তর রয়েছে সরকার রয়েছে আপনাদের সংগঠন রয়েছে আমরা রয়েছি আলোচনার মাধ্যমে কিন্তু পাবলিক সাফারিং যেন না এটা আপনারা আশ্বস্ত করবেন এবং আমাদের যেটা উদ্দেশ্য যে এয়ারপোর্টের থেকে আমরা বাইরে থেকে এলো মানুষ টুরিস্টরা এলো বা বাইরে থেকে আমাদের রাজ্যের মানুষ এলো এয়ারপোর্ট থেকে বেরোনোর পর যদি টানা হেঁচড়া শুরু হয় অটো সার্ভিস নিয়ে যেটা ডাইরেক্টর সাহেব বলছিলেন মিনা সাহেব যে একটা র্যাঙ্কিং হয় একটা গ্রেডিং হয় সারা দেশে যে বেস্ট এয়ারপোর্ট কোনটা তবে কিন্তু আমাদের রাজ্য কোনোদিনই আমরা ওই উপরের দিকে যেতে পারবো না কি বলবে যে এয়ারপোর্ট তার বাইরের সিস্টেম খুবই খারাপ ম্যানেজমেন্ট নেই প্রিপেড অটো সার্ভিস নেই সুতরাং আগরতলা এয়ারপোর্টকে কোনো গ্রেডেশন দেওয়া যাবে না র্যাঙ্কিং দেওয়া যাবে না এই ধরনের র্যাঙ্কিং আসবে আমাদের সুতরাং এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারাও চান না আজকে যেমন একটা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমরা যেমন গর্বে বুক ফুলে যায় বা বুক প্রশস্ত হয় যে আমাদের একটা সুন্দর এয়ারপোর্ট আমরা পেয়েছি উত্তর পূর্বাঞ্চলের একটা সুন্দর এয়ারপোর্ট পেয়েছি নিশ্চয়ই কেউ যদি আমাদের সমালোচনা করে এটা আপনাদেরও দুর্বলতা বা আপনাদেরও ডিসক্রেডিট পাশাপাশি আমাদেরও ডিসক্রেডিট রাজ্যের বাইরে আমাদের রাজ্যের নাম নষ্ট হবে আমরা কেউ সেটা চাই না তাই আমরা প্রত্যেকে সেটা অনুধাবন করতে পেরে উপলব্ধি করতে পেরে আমরা এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি রাজখর আগুলিনি সিমি প্রণবনি ককথম চিনি খরাং প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম নামকে মারো গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভোগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায়
নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? ইয়া, ও, আহ। আর সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।